শুধু মহিলারাই 4টে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, আমাদের কাছে 3টে গুণ আছে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমরা জেনায় লিপ্ত হই না। তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে। আমার স্বামীর মুখ খুব খারাপ, ও খালি গালি দেয়, কথায় কথায় গালি দেয়। আর বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। আপনার স্ত্রী কি মিথ্যা কথা বলছে আপনি মনে করছেন? মনে হয় আপনার মুখ খারাপ। তবে মানুষ যদি 2টার জিম্মেদারি নিতে পারে, 1, মুখখান খারাপ করবে না, মুখে কাউকে গালি দিবে না, মুখখান বন্ধ রাখবে। 2, জেনায় লিপ্ত হবে না। বাস এই 2টে। বলেন তো 1 কি? মুখ ব্যবহার করবেন না। 2, জেনায় লিপ্ত হবে না। হাদিস বুখারী মুসলিম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। একবার বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই জিভাটা ধরে না বলছে, দেখো সঙ্গী সাথী দেখ, জিভা, এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। বউ তো আপনার স্ত্রী, তার সাথে তো মেলামেশা করেন। সে তো ভাত রান্না করে দেয়, সে তো রুটি তৈরি করে দেয়, সে তো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মহিলা, সব কিছু তার কাছে করিয়ে নেন। সৌদি আরবের মহিলা হলে বুঝতে পারতেন মহিলা কাকে বলে। একটু কাজ করতে বললে বলতো, আমি কি আপনার দাসী নাকি কাজ করতে এসেছি? কেন আপনার মুখখান খারাপ হবে? কেন খারাপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মায়েত খলু নাসা নারা আকসার আও কাসিরান। সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে কেন? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন, আল ফারজাল ফাম, মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে, জেনার কারণে আর মুখখান খারাপ হওয়ার কারণে। একদিন আবু মুসা আশারী বলছেন, সঙ্গী সাথী কাইফা বিকুম হবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকি তুমি হোসালাতে মিনান নাস, যেদিন সমাজের লোক হবে আগাছা, সবাই যেদিন খারাপ হবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানুষের ভিতরে আমানতদারি থাকবে না, সবাই পয়সা আত্মসাৎ করবে।